नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। 14 জানুয়ারি রাতে উত্তর পশ্চিম ভারতে যে ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছিল সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে সরছে এবং এর প্রভাব কিন্তু আমাদের বাংলায় পড়ছে। গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকালের দিকে মেঘ ছিল, রাতের দিকেও মেঘ ছিল এবং সেই মেঘটা কিন্তু আজকে উত্তরবঙ্গের দিকে সরছে। আজকে রাজ্যের উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু সকাল থেকেই কুয়াশা এবং সেই সঙ্গে মেঘলা ওয়েদার রয়েছে এবং এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরছে। এই মেঘটা খুব একটা বৃষ্টি দেবে না, বিক্ষিপ্ত বৃষ্টি দু একটা জেলায় দিতেও পারে, না হওয়ার মতো বৃষ্টি হবে, তবে মেঘলা ওয়েদার কিন্তু আগামী 24 ঘন্টায় থাকছে এবং এর প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজ্যের উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু ঘন কুয়াশা তৈরি হবে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রাজ্যের 4টি জেলার জন্য ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী 18 জানুয়ারি নাগাদ আরও একটা ডাব্লুডি বা নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে, যার জেরে 18 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত রাজ্যের একাধিক অঞ্চলে ফের মেঘলা হতে পারে। একই সঙ্গে বিশেষ করে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল এবং মধ্য ভারতের কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত মেঘলা ওয়েদার তৈরি হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একাধিক রাজ্যে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় মেঘলা হতে পারে এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে এবং আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটিতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, উপগ্রহ চিত্র, আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ঘন মেঘ রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রবেশ করেছিল 14 জানুয়ারি নাগাদ সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে সরছে, যার কারণে জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত অঞ্চল জুড়ে ঘন মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সমস্ত অঞ্চলে রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘ রয়েছে এবং কুয়াশার চাদরও রয়েছে, যেমন দিল্লি, সেই সঙ্গে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল, বিহারের বিস্তীর্ণ অঞ্চল। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়েও কিন্তু সেই মেঘ রয়েছে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু মধ্য ভারতেও রয়েছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এদিকে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের নাগপুরের কাছেও কিন্তু মেঘ রয়েছে। আর আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভারী মেঘ দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘ রয়েছে। ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পংয়ের ওপরে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির ওপরে। একই সঙ্গে সিকিমের দিকেও কিন্তু মেঘ রয়েছে এবং নেপালের দিক থেকে সেই মেঘগুলো কিন্তু উত্তর পূর্ব দিকে সরছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভালো পরিমাণ মেঘ রয়েছে এবং মেঘলা ওয়েদার কিন্তু রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে একটু বেশি মেঘ রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, একই সঙ্গে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার দিকে। তবে বাকি পূর্ব দিকের জেলাগুলি যেগুলো নদিয়া রয়েছে, তারপরে পূর্ব বর্ধমান রয়েছে, এদিকে হুগলি, হাওড়া, কলকাতা, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সব জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কম, পরিষ্কার আবহাওয়া বলা চলে। আর আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানেও কিন্তু পরিষ্কার আবহাওয়া। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে কিছুটা মেঘ রয়েছে, তবে দক্ষিণ দিকে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে। এই মেঘগুলো কোন ডাইরেকশনে আসছে এবং কোন দিকে আসতে পারে, তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মধ্য ভারত হয়ে কিন্তু মেঘগুলো উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে এবং এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে একাধিক জেলায় মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা মেঘ আসবে না, গতকাল যা মেঘ এসেছে সেই পরিমাণ মেঘ কিন্তু আজকে আসবে না, আজকে উত্তরবঙ্গের জেলাগুলোই মেঘ ঢুকবে। একই সঙ্গে এই মেঘগুলো চলে যাবে আসামের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন আসামের দিকে প্রবেশ করছে এবং আজকে রাত থেকে কিন্তু আসামের দিকেও মেঘলা ওয়েদার তৈরি হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার, দু একটা জায়গায় ছড়িয়ে ছড়িয়ে হালকা হালকা মেঘ রয়েছে, না থাকার মতো। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া, তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু ফের দানা বাঁধছে ঘূর্ণাবর্ত। আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে কিন্তু মেঘের সমাগম বাড়ছে মধ্য ভারতে এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কী জানানো হলো। তো দেখুন বলা হয়েছে এ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স
as a cyclonic circulation over North Pakistan with a trough aloft in middle and upper tropospheric levels runs roughly এখানে অবস্থানটা উল্লেখ করা আছে পজিশনটা and included cyclonic circulation lies over South Haryana in lower tropospheric levels। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে ঘূর্ণাবর্ত রূপে বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলের উপরে এবং সেটা মিডল এবং আপার টপোস্ফেরিক লেভেল অবস্থান করছে তার সঙ্গে একটা ট্রাপ রেখা চলে গেছে এবং তার সঙ্গে আরও একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সংযুক্ত রয়েছে যেটা দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার টপোস্ফেরিক লেভেল অবস্থান করছে যার জেরে কিন্তু মেঘ ঢুকছে মধ্য ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারতের একাধিক রাজ্যে এবং বৃষ্টিপাতও কিন্তু হবে আগামীকাল পর্যন্ত 17 জানুয়ারি পর্যন্ত। আচ্ছা এরপর বলা হচ্ছে এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু অ্যাফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম 18 জানুয়ারি অ্যান্ড অ্যানাদার ফ্রম 22 জানুয়ারি 2024। তো বলা হচ্ছে যে 18 জানুয়ারি থেকে 22 জানুয়ারির মধ্যে কিন্তু আবারও নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, ঠিক আছে, তার জেরে আবার কিন্তু বৃষ্টিপাত হবে 22 জানুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারতের একাধিক রাজ্য এবং মধ্য ভারতের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে অ্যান আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার সাউথ ইস্ট অ্যারাবিয়ান সি অফ সাউথ কেরালা কোস্ট ইন লোয়ার টপোস্ফেরিক লেভেল। তো বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরালা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, ঠিক আছে, এবং সেটা কিন্তু লোয়ার টপোস্ফেরিক লেভেল অবস্থান করছে তার জেরে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে বৃষ্টি হবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত। এবারে দেখুন বন্ধুরা, আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে যে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 17 জানুয়ারি 2025 তারপরে 18 জানুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টা অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং নেই আপাতত, তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই 3 জেলা আর উত্তর দিনাজপুর এই মোট 4 জেলা কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে আর দৃশ্যমানতা নেমে আসবে 50 মিটারে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, মালদা এই দুই জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলো। তো দেখুন উত্তরবঙ্গে বলা হচ্ছে দার্জিলিং পিটিও সেখানে ভালোই ঠান্ডা 1.1 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং প্রপারে 4.3 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে 8.9 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরা 11.8 ডিগ্রি সেলসিয়াস, পুন্ডিবাড়ি এমএফইউ 10.6 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 11.1 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 10.6 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার 9.7 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রায়গঞ্জে 12.1 ডিগ্রি সেলসিয়াস, মাজিয়ান এমএফইউ 11.7 ডিগ্রি সেলসিয়াস, তারপরে বালুরঘাট 12.3 ডিগ্রি সেলসিয়াস, মালদা 12.8 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিউড়িতে 14 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 11.4 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর 10.9 ডিগ্রি সেলসিয়াস, নদিয়ার কৃষ্ণনগরে 11.1 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে 11 ডিগ্রি সেলসিয়াস, মগরা 13.1 ডিগ্রি, বর্ধমান 11.7 ডিগ্রি, পানাগড় 12.1 ডিগ্রি, আসানসোল 12 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 8.4 ডিগ্রি, বাঁকুড়া 12.3 ডিগ্রি, ঝাড়গ্রামে 10.4 ডিগ্রি, ব্যারাকপুর 12.4 ডিগ্রি, উলুবেড়িয়া 11.5 ডিগ্রি, দমদমে 14.1 ডিগ্রি, বসিরহাটে 12.8 ডিগ্রি, কলকাতা 14.2 ডিগ্রি, ডায়মন্ড হারবার 13.7 ডিগ্রি, হলদিয়া 14.5 ডিগ্রি, কলাইকুণ্ডা 14.2 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 12.2 ডিগ্রি, কাথি 12.9 ডিগ্রি, দীঘা 13.5 ডিগ্রি, ক্যানিং 13.1 ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফইউ সেখানে 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।